আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মেহেদী হাসান মিরাজের অধীনে বাংলাদেশ তাদের প্রথম ওয়ানডে খেলবে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির অধীনে। আপনারা জানেন কিছুদিন আগে নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে ক্যাপ্টেন থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন দেওয়া হয়েছে এবং এই মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন হিসেবে প্রথম ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ, যেটা আগামী বুধবার বিকাল 3টায় শ্রীলঙ্কায় শুরু হবে। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ আজকে খেলার জন্য অনেক কিছু সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ দল নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। সেটা সাংবাদিকেরা তাকে অনেক কথায় জিজ্ঞেস করেছে। বিশেষ করে বলতে গেলে বাংলাদেশের এই সাম্প্রতিক ফর্ম যে খুব খারাপ সেগুলো নিয়ে কথাবার্তা বলেছে। মেহেদী হাসান মিরাজ বলেছে যে বাংলাদেশ কিছুদিন আগে যে খারাপ খেলছে তাই বলে যে বাংলাদেশ দল খারাপ হয়ে গেছে এবং এখন যে বাংলাদেশ দল আর সেই আগের মতোই খারাপ খেলবে সেটা তো কোনো নিশ্চয়তা নেই। এবং তিনি এটাও বলেছে যে একটা ওয়ানডে সিরিজের পর আবার যেন পরবর্তীতে আরো কিছু সিরিজ হয় এবং একটানা সিরিজ খেলতে পারে সেটার কথাও বলেছেন। কারণ গত বছর বাংলাদেশ টেস্ট সিরিজ বেশি খেলেছিল এবং মাত্র ওয়ানডে সিরিজ দুটি খেলেছিল, তেমন সাফল্য বলতে ছিল না। বাংলাদেশ ম্যাক্সিমামই অনেক পরাজিত হয়েছে এবং অন্য দলের সাথে সেটা তারা দেখিয়ে দিয়েছিল। এখন সবাই অনেক আশাবাদী হয়ে আছে, কারণ মেহেদী হাসান মিরাজের অধীনে বাংলাদেশ ওয়ানডে দল ভালো করবে এবং অনেক আবার ঘুরে দাঁড়িয়ে আছে। এবং সাংবাদিকরা আরো জিজ্ঞেস করেছিল, কারণ এই নাজমুল হোসেন শান্তর সাথে যে শান্তকে সরিয়ে যে তাকে ওয়ানডে দলে ক্যাপ্টেন করা হয়েছে সেগুলো নিয়ে তারা অনেক কথাবার্তা বলেছে। মেহেদী হাসান মিরাজ বলেছে যে শান্ত যখন অধিনায়ক ছিল তিনি পারফর্ম করেছে এবং দলের কিভাবে জয় পাওয়া যায় সেভাবে সহায়তা করেছে। এবং শান্ত তাদের মধ্যে এই ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা দলের ক্রিকেটার হিসেবে খেলে এবং দলের ভালোর জন্য তারা খেলার চেষ্টা করে। এখন দেখা যাক এই শ্রীলঙ্কার সাথে ওয়ানডে খেলতে দিয়ে বাংলাদেশ কেমন করে, বাংলাদেশ কিভাবে খেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।